জান আমরা অনেকদিন একটু চিতায় প্রেম করি না, চলো আমরা চিতায় যাই। চলো। লাশ জান, লাশ এক্ষুনি সিটিকে ফোন জান। হ্যালো সিআইডি। Sassy, sassy, তুমি sassy মরে গিয়েছো। হ্যালো, কি খুন? নিশিরাইতে যখন আমার উঠে প্রেমের জ্বালা, দয়া, অভিজিৎ খুন হয়েছে। বন্ধু তোমার চাবি দিয়া খুইল প্রেমের তালা, বন্ধু রে এই আমার রসের আর আপনাকে খাইবেন? দয়া খুন হয়েছে। খুন ধরতে এখানে ফোন দিছে কে? তার আমি ফোন দিচ্ছি, ওই জেলা নির্মম ভাবে হত্যা করা হয়েছে। হুজুর লোক আসিল। দয়া, এখানে কি হয়েছে তুমি ব্যাপারটা বুঝতে পারতাছো না, আরে দয়া, এখানে খুন হয়েছে, খুন। এটা তো দেখতে আসি। দয়া, লাশটাকে ফরেনসিক ল্যাবে পাঠানোর জন্য ব্যবস্থা করো। ধর এটা লাও। দয়া, অভিজিৎ, তোমরা কি লাশের পকেট থেকে কোনো কিছু পেয়েছো? না। স্যার। দয়া, কিছু না কিছু তো এখানে থাকার কথাই। দয়া, খুনি তো নিশ্চয়ই কোনো না কোনো সূত্র এখানে রেখে গিয়েছে। দয়া, ব্যাপারটা তোমাদের খুব ভালো করে দেখতে হবে, বুঝতে পারতেছো আমার কথাটা? না। আমি তো লাশের পকেট থেকে একটা মোবাইল পাইছি, এটা তো স্যারে বলা যাইবো না, এটা আমি বাসায় নিয়ে বিক্রি করে ফেলাবো। तेरे सांसों में भीगे लम्हा। ওকে বিষাক্ত পদার্থ কেমিক্যাল লাগিয়ে ভাঙ হয়েছে। ডক্টর সালুকে দয়া, কোনো শক্তিটা দেখে দাও, দরজাটা ভেঙে ফেলো। দয়া তুমি চেকের চোখে কি ছিল? আমি শক্তি দিয়ে দরজা ভেঙে ফেলেছি। আরে দয়া, দরজা তো খোলাই ছিল। যাই হোক, ডক্টর সালুকে, কিছু কি তথ্য পেয়েছো? রেসিপি ওর ফেসে গুলো দেখতে পারতেছো? এগুলো হলো শ্যাম্পু। ওর প্রত্যেক অঙ্গে শ্যাম্পু লাগানো এবং ওকে শ্যাম্পু খাইয়ে মারা হয়েছে। তার মানে ওকে শ্যাম্পু খাওয়াই বাড়ি করা হয়েছে। দয়া, ওকে কত নির্মম ভাবে হত্যা করা হয়েছে, বিষয়টা তুমি ভেবে দেখেছো? না। আচ্ছা সালুকে, ওর কাছে কি তুমি কোনো কিছু পাওনি? হ্যাঁ, সে দুটো একটা শ্যাম্পু নিয়েছিলাম। ওটা কোথায়? ওটা তো আমি দয়াকে আলাদা করে দিয়ে দিয়েছি। দয়া, শ্যাম্পুটা কোথায়? যদি তো আমি টিকটক করে ফেলেছি। শালা সব চেষ্টা সমস্যা। স্যার আমার কিছু কইলে? না, তোমার কি বলবো, আসো। দয়া, অভিজিৎ, সমস্ত এলাকায় তন্ন করে খোঁজ লাগাও। লাশটার কি পরিচয়, কোথায় থাকে, সমস্ত ডিটেলস আমার চাই। 24 ঘন্টার মধ্যে যাও, খোঁজ লাগাও। হ্যাঁ, লাগাইতাছি। আমার রেসিপি করে রেসিপি বাসা গিয়ে এসিরাও খায় আর আঙ্গ ফাটাইছে রোদে ভিতরে তত্ত্ব বাই করতে এক খোঁজ পাস কি না কিছু। অভিজিৎ, ওই লোকটাকে জিজ্ঞেস করো তো উনি চিনি কিনা। আপনি কি লোকটাকে চিনেন? হ্যাঁ চিনি তো, উনি একজন টিকটকার, আইডি নাম মজুর অন ফায়ার। আচ্ছা, উনি কি ভিডিও করে? এই শ্যাম্পু লাগা। অভিজিৎ, রেসিপি স্যার কাছে চলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, ওনার কি হয়েছে? তুমি মার্ডার হয়েছে। স্যার আমি কিছু করি নাই। স্যার টিকটকার ছিল, তার আগে নাম ছিল। দয়া, তার মানি কেসটা এখন আমাদের অনেকটা ইজি হয়ে গেছে। দয়া, ডক্টর সালমুখে বলেছে তাকে শ্যাম্পু খাই মানা করা হয়েছে। আর তোমাদের ইনফরমেশন অনুযায়ী সে একজন টিকটকার ছিল। তার ব্যাকগ্রাউন্ড মিউজিকে সবসময় শ্যাম্পু লাগায় মিউজিক দিয়ে সে ভিডিও বানাচ্ছে। তার মানে দাঁড়াইতেছে তাকে কোনো একজন টিকটকারই খুন করেছে।
তার মানে যে এমন কেউ তো আছে যে মিউজিকটা তার খুবই অপছন্দ, যেটা শুনতেই পারে না, তার কারণে তাকে হত্যা করেছে। দয়া পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজ লাগাও, এমন কোন টিকটকার আছে যার এই শ্যাম্পু লাগা মিউজিকটা মোটেও পছন্দ না। যাও তন্ন তন্ন করে খোঁজ লাগাও। মিউজিকে ভিডিও বানা। অভিজিৎ, এই লোকটা সামান্য একটা মিউজিকের কারণে এইভাবে মারলো? কুছ তো কারবার হে, এই লোকটাকে জানি কোন জায়গায় জানি দেখেছিলাম। আমিও চলো এখন এসিপি স্যারের কাছে চলো। অভিজিৎ, এই লোকটাই তো আমাদের লাশের সম্পর্কে সকল ইনফরমেশন দিয়েছিল। তো এই লোকই জন্ম দিছিল ইনফরমেশন। চলো এসিপি স্যারের কাছে চলো। চলো। স্যার, দয়া এখানে কোনো তো একটা গোলমাল আছে, নয়তো কেন লোকটা এরকম করবে। অভিজিৎ, তুমি এক্ষুনি ওই লোকটাকে ফলো করো, সে কখন কি করে সকল ইনফরমেশন আমার চাই। যাও। হ্যালো অভিজিৎ। স্যার উনি আসেন তিনি, টার্গেট রাখছি স্যার, আপনারা আসেন। স্যার উনি এখানে চলে যাচ্ছে, সব ইনফরমেশন দিতে স্যার। এই আসলগুলো ওখানে চলে যাচ্ছে স্যার, আপনার অতি দ্রুত তাড়াতাড়ি আসেন। কি খুনিকে পেয়ে গেছো? এ নিয়ে আসো খুনি। হ্যাঁ ওকে ফলো করো, আমি আসছি, এক্ষুনি আসছি। দয়া জীবনে প্রথমবারের মতো কেস সলভ করতে যাচ্ছি, যাও প্রাইভেট কারটা নিয়ে আসো। আপনার বাইরে তো না ব্যাংক গাড়ি, আপনার গুন্ডে যাই হোক রিক্সা রাখো। রিস্কা ভাড়া দিতে পারবেন আপনি? আপনার ফকির। আরে দয়া, কেসটা সলভ করতে পারলে আমার অ্যাকাউন্টে 30 টাকা ঢুকবে। রিস্কা ভাড়াতে 50 টাকা। হাক না এটাই যাই, হাত মেসে দিলে ব্যায়াম হয়। চলো দয়া ফাস্ট হাঁটো, ফাস্ট হাঁটো। তুমি একে কেন খুন করেছো? স্যার ওনাকে আমি ফোন করি নাই। কেন মেরেছিস? সত্যি কথা বল। ওর মতন বন্ড হয়ে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাই বলে তুমি তাকে মেরে ফেলবে? ও হুজুর মানুষ ও ইসলাম প্রচার করবে, ও কেন শ্যাম্পু লাগা মিউজিকে ভিডিও বানাবে? তাই বলে তুমি তাকে খুন করে ফেলবে? এটা তুমি মতো ঠিক করনি। এখন তোমার ফাঁসি হবে। ফাঁসি হবে।